জানি না, আমি থাকি হচ্ছে ছোট্ট শহর স্টারবাকস রোস্টারি তো সরি কাল তো সো অনেক কমপ্লেন্টস তো থাকবেই বাট হ্যালো, সবাই ভালো আছো আশা করছি। এই যে সকাল শুরু হলো, ছাদে চলে এসেছি, প্রত্যেকটা ফুলকে অ্যাডমায়ার করছি। একটা ফুলও আমার যত্নে তৈরি নয়, সব ক্রেডিট গোজ টু মাই মা। আর এই সব ফুলের মাঝখানে একজন এক দৃষ্টিতে অ্যাটেনশনের জন্য তাকিয়ে, ঠিক ধরেছ, কোকো। এই যে ঠাকুরের গান আর কোকোর ইনোসেন্ট ফেসের পর চলে এসেছি নিচে। তোমাদের বলেছে কিনা জানি না, আমি থাকি হচ্ছে ছোট্ট শহর বহরমপুরে। এই ছোট শহরে থাকা অনেক অ্যাডভান্টেজও রয়েছে, অনেক ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, মানে ভালো লাগা মন্দ লাগা আর কি। সো আমি অ্যাকচুয়ালি অনেক কাল থেকেছি কলকাতায়। সো কলকাতা থেকে ফিরে বহরমপুরে এসে অ্যাডজাস্ট করাটা একটু ডিফিকাল্ট তো হয়েছে বটে। ছোট শহর হলেও ট্রাফিকের কিন্তু কোনো কমতি নেই। চারিপাশে হর্ন, টোটোদের ভিড়, বাইকের মানে একটা কিয়স তো সবসময় রাস্তায় রয়েছে। সো ধর্মতলাকে খুব একটা বেশি যে মিস করি তা কিন্তু বলতে পারবো না। তো আমরা পৌঁছে গেছি উইকেন্ডে। এখন আগে আমি উইকেন্ডে যেতাম হচ্ছে পাব হপিং, ক্যাফে হপিং এইসব করতে। মাথা নষ্ট। এখন খুব রেয়ারলি যাই, বাট মোস্টলি আমি যাই হচ্ছে মন্দির দর্শন বা মন্দির হপিংয়ে। সো তো সাই বাবার মন্দির, আমাদের এখানে বিষ্ণুপুর কালীমায়ের মন্দির আছে সেখানে, আর যাই হচ্ছে হনুমানজির মন্দির কাশিমবাজারের সাইড। তো চট করে রেডি হয়নি, দেন বেরিয়ে চেঞ্জ করে চলে এসেছি। এবার একটু জাস্ট হালকা মন্দিরে যাওয়ার জন্য তো অত মেকআপ লাগে না, মানে পিম্পলস বেরিয়েছেন, ওই জন্য মনটা একটু খারাপ। চলো এবার বেরিয়ে পড়া যাক। আর যা গরম পড়েছে, কি চুলটা না মন্দিরে ঢোকার আগে আবার বেঁধে নেব, আপাতত খোলাই। বহরমপুরে থাকার আরেকটা মেন কারণ আমার কোকো। দেখো ও কত এক্সাইটেড আমার সাথে যাবে বলে, ওর ওয়াটার বটল নিয়ে গাড়িতে উঠে আমরা বেরিয়ে পড়েছি। ওই যে ট্রাফিকের কথা বলছিলাম, দেখো গাড়িটা পাস চেক করাবো, সেটাই বা কী করে হবে খুব বোঝা ডিফিকাল্ট, এত সরু রাস্তা। এই করতে করতে আমাদের হনুমানজির মন্দির পৌঁছতে হয়ে গেল অনেকটা দেরি, প্রায় রাত 9টা বেজে গেছিলো। খুব খুব রিস্কি, দেখতে পাচ্ছ কতটা কম গ্যাপ এখানটাতে, মানে মাই গড। বহরমপুরের রাস্তাগুলো একটু চড়া হলে সত্যি বোধহয় ভালো হতো। পৌঁছে গেছি মন্দিরে, রাত 9টা হলেও পণ্ডিতজি খুলে রেখেছেন মন্দির, এটাই সুবিধে ছোট শহরের। সবাই সবাইকে চেনে, সবাই সবাই পরিচিত, প্রচণ্ড আত্মীয় একটা বোধ, আত্মীয়তা বোধ আই থিঙ্ক বলে, সেটা রয়েছে। কাল তো আর ব্লগ করা হয়নি, অনেক রাত হয়ে গেছিলো যা বলছিলাম। এখন একটু দুপুরবেলায় স্নানের আগে রূপচর্চা করবো ভাবছি। রূপচর্চা কিনা জানি না, জাস্ট একটা ফেস মাস্ক লাগালাম, বিকজ অনেক দিন কিছু করা হয়নি। সো ভয় পেও না তোমরা। আমার মাইকটা তো এখনো আসেনি, কিন্তু ট্রাইপডটা এসে গেছে। এক সেকেন্ড, এই যে আমার ট্রাইপড, আর আচ্ছা এই যে আমার কোকো সোনা। সো এই যে আমার ট্রাইপডটা এসছে, মাইকটা এখনো আসে। আমার তো এই ন্যাচারাল লাইটটা বেটার লাগছে। হ্যাঁ, যেটা বলছিলাম, সো ট্রাফিকের প্রবলেমস রয়েছে, সবাই সবাইকে চেনে সেটা ভালো, বাট সেটা কিন্তু একদিক থেকে খারাপও, বিকজ কোনো প্রাইভেসি নেই। তুমি কোথাও গেলেই তোমার কারোর না কারো চেনা কারোর সাথে দেখা হয়ে যাবে, সো সেটা একটা প্রবলেম। লোকজন তোমার নিয়ে কত রকমের বাজে কথা কয়। তারপরে অপরচুনিটিস একদম নেই। আমি ওয়ার্ক ফ্রম হোম করি তাই, বাট এখানে তো অ্যাজ সাচ কোনো অপরচুনিটিস আমার নজরে নেই। साला ये दुख का खत्म नहीं होता बे। তাছাড়া না এখানে উইকেন্ডসে তুমি যে ঘুরতে যাবে, উইকেন্ড কেন নর্মাল ডেতেও তোমার একটা এন্টারটেনমেন্টের জন্য অপশনস খুব কম। ক্যাফেজ রয়েছে খুব লিমিটেড, মানে সিসিডি, স্টারবাকস, রোস্টারি তো ভুলেই যাও, সেরকম ভালো ক্যাফে তো আমি জানি না, আমার জানলে তোমরা। আর সিনেমা হলসও জাস্ট দুটো আপাতত, সিলভার স্ক্রিন আর আরেকটা। তো সে পিভিআর আইনক্সের লাক্সারি বা এসভিএফ এর লাক্সারি এখানে নেই। ওই জন্য ফ্রি টাইমে আমার ইউজুয়ালি বই পড়তে বা বই পড়ে নেটফ্লিক্স দেখে এইসব করেই টাইম কাটছিল। তো আরেকটা রিজন আমি ব্লগটা স্টার্ট করার। তো বোরিং তো আছে, খুব স্লো লাইফ, বাট তুমি নিজের মা বাবার কাছে থাকতে পারছো, নিজের
ছোটোবেলার কয়েকজন বন্ধু বান্ধব ম্যাক্সিমামই এখান থেকে চলে গিয়েছে, সো তাদের সাথেই বেরোনো যারা রয়েছে। তো নিজের জায়গার ব্যাপারটা তো রয়েছে, মায়ের হাতের খাবারও রয়েছে। আমি না ফাইনালি মাছটা তুললাম, সো আপাতত তো ভালোই লাগছে, স্কিনটা মনে হচ্ছে। इतना सुकून। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এবার শেষ করব ব্লগটা। তো বেসিক্যালি অনেক কমপ্লেন্টস তো থাকবেই, বাট স্টিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বহরমপুর আমার শহর, সো ভালোবাসার মানুষরা এখানে থাকে, আমার নিজের ঘর, নিজের বিছানা এখানে, সো আমার পুতুলরাও। সো তোমাদের শহর কোনটা, ছোট বড়, গ্রাম না শহর, আমায় জানিও। আর প্লিজ যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব প্লিজ করো। দেখা হচ্ছে পরের ব্লগে, ভালো থেকো, বাই বাই।